আপনাদের একটা প্রশ্ন করি, বাংলাদেশের ইতিহাসে আমরা রাজনীতিবিদদের জানি, মুক্তিযোদ্ধাদের জানি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দেশের স্বাধীনতার মাটিকে যারা ধর্মীয় চেতনা, সাহস আর আত্মত্যাগ দিয়ে প্রস্তুত করে তুলেছিলেন, সেই আলেমদের আমরা কতটা জানি? ইতিহাসের বইয়ে তাদের নাম খুব কমই আসে, কিন্তু এদেশের স্বাধীনতার রক্তে তাদের অবদান অনেক বেশি। আর তাই আজ আমরা জানব বাংলাদেশের ইতিহাসে আলেমদের অবদান। বাংলাদেশের ইতিহাসে আলেমদের অবদান শুরু হয়েছিল অনেক আগ থেকেই। ব্রিটিশ শাসনের সময় যখন পুরো উপমহাদেশ দাসত্বে জর্জরিত, তখন মাদ্রাসা মসজিদের মিম্বর থেকেই শুরু হয় প্রতিরোধের ডাক। ফরায়েজি আন্দোলন, তিতুমিরের সংগ্রাম, এসব কেবল রাজনৈতিক আন্দোলন ছিল না, এগুলো ছিল ঈমান ও স্বাধীনতার সংগ্রাম। তিতুমিরের বাঁশের কেল্লা শুধু একটি দুর্গ ছিল না, এটি ছিল বিশ্বাসের শক্তির প্রতীক, যেখানে আলেমরা মানুষকে শিখিয়েছিলেন অন্যায়ের সামনে, জুলুমের সামনে মাথা নত করা যাবে না। ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে আলেমদের অবদান। অনেকে মনে করেন আলেমরা শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ থাকেন, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। 1952 সালের ভাষা আন্দোলনে অনেক আলেম বাংলা ভাষার পক্ষে অবস্থান নিয়েছিলেন, আবার অনেক আলেম জনমত তৈরির কাজেও অংশ নিয়েছিলেন। আর যখন আসে 1971, তখন পাকিস্তান বাহিনী বিশেষভাবে টার্গেট করেছিল শিক্ষক, বুদ্ধিজীবী এবং আলেমদের, কারণ তারা জানতো সমাজে যদি চিন্তাশীল মানুষরা বেঁচে থাকে তাহলে এই স্বাধীনতার আগুন কখনো নিভবে না। আর তখন অনেক আলেম শহীদ হয়েছিলেন। 1971 সালের স্বাধীনতা সংগ্রামে অনেক আলেম মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন। অনেক আলেম মানুষের মাঝে সাহস ও মনোবল তৈরি করেছিলেন। আবার অনেক আলেম মসজিদের মিম্বার থেকে স্বাধীনতার চেতনা জাগিয়েছিলেন। আবার অনেক আলেম তো সশরীরে যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তবুও আজ তাদের কথা বলা হয় না, তাদের নাম ইতিহাসের পাতায় খুব কমই উচ্চারিত হয়। সমাজ গঠনে আলেমদের অবদান। একটি রাষ্ট্র যুদ্ধ করে স্বাধীন হতে পারে, কিন্তু তাদের এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য দরকার সামাজিক চরিত্র ও নৈতিক কাঠামো। আর এই জায়গায় আলেমদের ভূমিকা সবচেয়ে বেশি। গ্রামে গ্রামে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, এসবের মাধ্যমে তারা মানুষদের শিখিয়েছেন সততা, ন্যায়, ন্যায়পরায়ণতা, মানবতা, নৈতিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আজও এই বাংলাদেশের নৈতিক ভিত্তি যতটুকু শক্ত, তার বড় একটা অংশ দাঁড়িয়ে আছে আলেমদের এই কাজের উপর। আলেমরা শুধু নিজেদের নিয়ে ভাবে না, তারা সমগ্র জাতিকে নিয়ে ভাবে। একটি বিষয় লক্ষ্য করেছেন, যখনই এই দেশ কোনো সংকটে পড়ে, হোক তা রাজনৈতিক সংকট কিংবা সামাজিক সংকট কিংবা নৈতিক সংকট, মানুষ কার কাছে দৌড়ে যায়? মানুষ দৌড়ে যায় একজন আলেমের কাছে, কারণ তারা জানে সত্যের কথা সেখানেই বলা হয়। আজ আমরা হয়তো আলেমদের খুব কম জানি, কিন্তু সত্য কথা হলো বাংলাদেশের ইতিহাসে আলেমরা শুধু ধর্ম শিখাননি, তারা মানুষ তৈরি করেছেন, চেতনা তৈরি করেছেন, মানুষের মাঝে প্রতিরোধ গড়ে তোলার শক্তি তৈরি করেছেন। আর তাই এদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে হলে রাজনীতির পাশাপাশি আলেমদের অবদানও সমান গুরুত্ব দিয়ে লিখতে হবে।